আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে রমজান মাসের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় রোজা চলতেছে। তো রমজান মাস আমরা পেয়েছি, বড় ভাগ্যবান, বড় খুশকিসমত যে আমরা রমজান মাস পেয়েছি আর রমজান মাসেরও আমরা রোজা রাখতে পেরেছি। রমজান মাস কেমন একটি মাস? তো রমজান মাসের ব্যাপারে আমি সর্বপ্রথম রমজান মাসের গুরুত্ব বুঝাইবার জন্য একটি হাদিসের মফহুম আপনাদেরকে শোনাবো। যত মানুষ মারা গিয়েছে, যত মানুষ কবরস্থ হয়েছে, মুর্দাগান রয়েছে, সে মুর্দাগান আল্লাহ তাআলার কাছে মানে আপত্তি জানায় যে, হে আল্লাহ, আমাদেরকে একটি রমজানের রাত আমাদেরকে দিয়ে দাও। রমজান মাসের একটি রাত, শুধুমাত্র একটি রাত আমাদেরকে দিয়ে দাও, যে আমরা এক রাত ইবাদত করলে হতে পারে আমাদের জিন্দগি, হ্যাঁ, আমাদের যে কবরের যে জিন্দিগি, বরজখে যে জিন্দিগি, এই জিন্দিগি হতে পারে পরিবর্তন হয়ে যাবে। তার জন্য একটি রাতের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করে। তাহলে বোঝা যায় রমজান মাসের পুরোটা 30টা দিন, 30টা রাত কত গুরুত্বপূর্ণ, কত আহমিয়তওয়ালা, কত আহ, গুরুত্বপূর্ণ দিন হতে পারে। তো মোহতরম সামিআন ইকরাম, তো আমি আপনাদেরকে রমজান মাসের গুরুত্ব ও আহমিয়ত তো আমি বুঝিয়ে শেষ করতে পারবো না। তবুও আমি বলতেছি যে রমজান মাস এমন একটি মাস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বছরের মধ্যে 12টি মাস বানিয়েছে। বছরটিকে 12টি মাসের মধ্যে বন্টন করেছে। তার মধ্যে থেকে 11টি মাসের নাম মানুষের রেখেছে। তার মধ্যে থেকে শুধু রমজান মাসের নাম, রমজান মাস, রমজান শব্দটি, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা নিজে রেখেছে। এক বুজুর্গ তার ব্যাখ্যার মধ্যে লিখছে যে রমজান মাসের নামটি যে আল্লাহ তাবারক তাআলা নিজে রেখেছে, যে রমজান যে নামটি দিয়েছে, এই নামটি কত সুন্দর, কত মানে মজাদার নাম। সেই নামের উপরে একটু গবেষণা করে একজন বুজুর্গ লিখছে যে রমজান মাস, যে রমজান শব্দটির মধ্যে রা, মিম, জদ, আলিফ, নুন, তো এই 5টি হরফ দিয়া রমজান শব্দটি বনে। তো রমজানের যে ব্যাখ্যাটি দিয়েছে, রা দিয়া রহমত, মিম দিয়া মাগফিরত, রা দিয়া রহমত, মিম দিয়া মাগফিরত, যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাগফিরত, মাফ করে দেয়। জদ দিয়া জামানত, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জামানত আল্লাহ তাআলা নিজে নিয়ে নেয়। হ্যাঁ, জদ দিয়া জামানত নিয়ে নেয়। আলিফ দিয়া আমান ও সুকুনওয়ালা জিন্দিগি বান্দাদেরকে দিয়ে, নুন দিয়া নাজাত দিয়ে দেয়। তো এরকম মানে বিভিন্ন ধরনের বরকত, রহমত, বিভিন্ন ধরনের ফজিলত এই মাসের মধ্যে রেখেছে। যেই ফজিলতের একটি খুলাসা হিসাবে, সারাংশ হিসাবে আল্লাহ তাআলা এই নিচুড় এই রমজানের রমজান শব্দের যে কয়েকটি হরুফ আছে, এই হরুফটির ভিতরে রেখে দিয়েছে। যদি বুঝনেওয়ালা আকলমন্দ বুঝে না যে রমজান শব্দর মানে ভিতরে তার গেহরাইয়ের মধ্যে তার কি মানে রয়েছে, তো অবশ্যই সে বুঝতে পারবে যে এই রমজান শব্দর ভিতরেই আল্লাহ তাআলা রমজান মাসের গুরুত্ব মুহূর্ত এই রমজান শব্দের ভিতরেই রেখে দিয়েছে। তো তবে যাই হোক, এই রমজান মাস বহুত ফজিলতওয়ালা মাস। এই রমজান মাসকে আমরা গনিমত মনে করতাম। রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করতাম। রমজান মাস উপলক্ষে যদি আলোচনা করতে যাই তাহলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। অনেক লম্বা আলোচনা আমি করব না, শর্ট করে আমি করতেছি। যে দেখেন, রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, যে আমরা অন্য মাসের মধ্যে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমরা এটা স্বাভাবিক হিসেবে আমরা শুনতেই থাকি যে অন্য মাসের 1 রাকাত নামাজ, রমজান মাসের 1 রাকাত অন্য মাসের 70 রাকাতের বরাবর। তাহলে শুনেন, তো চিন্তা করেন যে কত ফজিলত রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। শুধুমাত্র 70 নয়, তার থেকে অধিকও দিতে পারে, কিন্তু এটা অনুমানিক একটা সীমাবদ্ধ করার জন্য এটা মানে অনুমানিক হাদিসের মধ্যে বলা হয়েছে যে 70 রাকাতের সওয়াব দেওয়া হবে, 70 গুণ বেশি দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা আমলের যেটা খুশু ও খুজু, আমলের ইখলাস, নিয়তের উপর নির্ভর করে সমস্ত আমল। সেই নিয়তের অনুযায়ী হতে পারে তার আমলের বদলা 70 গুণা নয়, 70,000 গুণা, 70 কোটি গুণা বেশিও আল্লাহ তাআলা বদলা দিতে পারে এই রমজান মাসের আমল। তাহলে রমজান মাসের আমল আপনার কতটুকু মানে গুরুত্বপূর্ণ তা আমরা জানতে পারলাম। দ্বিতীয় কথা হয়েছে যে রমজান মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মাফ করে দেয়। রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা নাজাতের একটা সিস্টেম, নাজাতের একটা জরিয়া এই রমজান মাসকে বানিয়েছে। তো মানুষের জিন্দিগির মধ্যে পুরা বছর যদি মোটামুটি নামাজ কাজা হয়, এদিক সেদিক হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়, তাহলে রমজান মাসের
কাফারা স্বরূপ একটা মানে গোল্ডেন চান্স আল্লাহ তাবারক তাআলা রমজান মাসের মধ্যে দিয়ে দিয়েছে যে রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি নফল 2 রাকাত নফল পড়লো তাহলে তার সওয়াব তার হিসাব দুই 140 রাকাতের হিসাব তার আমলনামার মধ্যে লেখা হবে 140 রাকাত। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যখন তাকে জিজ্ঞাসা করবে তার নামাজের হিসাব নেবে, যখন ফরজের কমি হয়ে যাবে, ফরজ তার কাজা থেকে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবে যে তুমি তার নওয়াফিল গুলা দেখো। তখন নওয়াফিল গুলা যখন দেখা হবে তখন নওয়াফিল দিয়ে তার ফরজের জায়গা পুরা করা হবে। যখন নওয়াফিল দিয়ে পুরা করা হবে তাহলে দেখে নিতে আমি মানে এটাই আমি বলতে চাচ্ছি যে রমজান মাসের মধ্যে যদি 2 রাকাত নফল নামাজ আপনি পড়েন তাহলে 140 রাকাত নওয়াফিল লেখা হবে আপনার আমল নামার মধ্যে। তাহলে এটা দ্বারা তো আমরা এটা আশা করতে পারি যে আল্লাহ তাআলা এই 2 রাকাতকে 140 রাকাত বানিয়ে আমাদের বছরের অন্য অন্য ফরাইজ যদি কাজা হয়েছে ফরাইজের কাফারা স্বরূপ আল্লাহ তাআলা এই নামাজকে 2 রাকাত দিয়েই আমাদের অনেক নামাজের কাফারা স্বরূপ আল্লাহ তাআলা কবুল করে নেবেন বলে একটা আশাও রাখতে পারি। এগুলা বস্তু মানে একটু চিন্তা করলে তাহলে আমরা এগুলা হিসাব মিলাইলে দিকে আমরা এগুলা বস্তু জানতে পারি যে রমজান মাসে কত বড় ফজিলত রয়েছে আমাদের জন্য, কত গোল্ডেন চান্স রয়েছে। তবে অনেক অনেক আলোচনা আছে, সেই আলোচনার দিকে গেলাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তা আমি এখনই বলেই আমি আজকের ভিডিও শেষ করলাম। পরবর্তীতে আরও ভিডিও আমি বানাবো, সেই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করব। তবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।